27 এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর 4টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা ঠেকানোর। মহারণের সাক্ষী হবে 27 এপ্রিল। asl@gmail.com এই ইমেইলে realme55ksa@gmail.com এই ইমেইল আইডি থেকে একটি হুমকি বার্তা আসে যেখানে উল্লেখ ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল বি শট অ্যাট 4 AM on April 27। এটা ছিল ইংরেজিতে এবং এটার বাংলা অনুবাদও ছিল এবং পরের বার ছিল বাংলাদেশ পুলিশ ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু প্রিভেন্ট দিস অ্যাটাক। বাংলা ছিল 27 এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর 4টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা ঠেকানোর। মহারণের সাক্ষী হবে 27 এপ্রিল। এটার ভয়াবহতা আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন এবং ডিএমপি মিডিয়া সেল তাৎক্ষণিকভাবে আমাদেরকে বিষয়টি অবগত করে, পাশাপাশি পুলিশ কমিশনারকেও জানায় এবং আমরা এই ইমেলটি পাওয়ার সাথে সাথেই আমাদের চৌকস এবং ওয়েল এক্সপিরিয়েন্সড এবং মোস্ট স্পেশালাইজড সাইবার ক্রাইম ইউনিট ইন বাংলাদেশ সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমকে আমরা টাস্কিং করি। একই সাথে এই মেইলের বিষয়বস্তু সম্পর্কে আমরা মাননীয় ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অবগত করি এবং তারা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেয় এবং আমাদেরকে নির্দেশনা দেয় এই ইমেইল বার্তা প্রেরণকারীকে শনাক্তপূর্বক তাকে গ্রেপ্তার করার জন্য এবং আমাদের টিম কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে নিবিড় তদন্তের পরে এবং একই সাথে এই বিষয়টি যারা মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সাথে জড়িত মাননীয় ইন্সপেক্টর জেনারেল তাদেরকে অবগত করে এবং একই সাথে ওই সময় তার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় এবং আমাদের এই চৌকস টিম এক পর্যায়ে এই মেইলের যিনি সেন্ড করেছেন তাকে আমরা তার নাম পরিচয় তারা পেয়ে যায় এবং তাকে তার অবস্থানও আমরা শনাক্ত করতে সক্ষম হই। তারা এই ব্যক্তিকে যার নামে মামলা দায়ের করা হয়েছে তার অবস্থান সৌদি আরব বলে আমরা শনাক্ত করি এবং সৌদি আরব থেকে তাকে ফেরত আনার জন্য আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব সরকারকে অনুরোধপত্র পাঠাই। সে গ্রেপ্তার আমরা পেয়েছি 29 তারিখ রাতের বেলা। সে আমাদের কাছে রিমান্ডে আসে। সে তাৎক্ষণিকভাবে সে পুরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং প্রাথমিকভাবে তারা আমাদের জিজ্ঞাসাবাদের যে কৌশল সেটা প্রয়োগ করেছি, বাট তারা একটু একটু করে মুখ খুলছে এবং এই বিষয়গুলো আমরা নিয়ে তাদের সাথে কথা বলতেছি। আমরা এখনও সন্তুষ্ট না তাদের জিজ্ঞাসাবাদে, আমরা পুনরায় রিমান্ডে এনে তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।